আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল পারভেজের সাথে, তো আসলে এটা দুঃখজনক। আর যারাই ঘটনা ঘটিয়েছে এইগুলো হয়েছে কি বলবো, কিসের বৈষম্য আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারা কীভাবে মানুষ খুন করতে পারে? তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন কিসের? এটা হচ্ছে ডাকাত, এটা হচ্ছে ডাকাত। ঠিক আছে। আর হলো পারভেজের যে ঘটনায় নিয়ে পারভেজকে খুন করা হয়েছে, ওই দুই নারী, বা নারী তো বলা যাবে না, এগুলো হচ্ছে নর্তকী। ঠিক আছে। বলে আমি কেন এই কথা বললাম, এগুলো নর্তকী, কারণ হলো নর্তকী না হলে তোমরা তো ওইখানে পড়াশোনা করতে গেছে, ওইখানে কিসের প্রেম ভালোবাসা? প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা করলে তো পড়ালেখা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বিয়ে করো, বিয়ে করে যাই প্রেম ভালোবাসা করো। তোমরা পড়ালেখা করবা, ভিতরে ভিতরে ওই ইপটিজিন চালাইবা। পড়াশোনা করবা, ভিতরে ভিতরে ইপটিজিন চালাবা। এরপরে আবার কি করবা, ওই লোকজন আইনা, প্রেমিকের আইনে একজনকে ইয়ে করবা, জীবন নিয়ে নিবা। আর তোমরা কি করছে পারভেজ কি তোমরা কোনো কিছু করছে? হাসি দিয়ে দিতে পারে, আমিও তো হাসি দিলাম, হি 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 কেটে হাসি দিলে কী সমস্যা? হাসি যে কোনো মানুষে দিতে পারে, দিলাম হাসি, সমস্যা কী? আমি তো দেখলাম না হাসি দিলে, হাসি বিকতে কিসের সমস্যা? হাসি দিলে কিসের সমস্যা আমি তো বলতাম না। হাসি দিয়ে দিতে পারে, যে কোনো মানুষের দিকে হাসি হতো না। হাসি না দিয়ে যে জুতা দেখাইতো তার ভালো হতো না? এই দুই নর্তকীকে হাসি দিয়েছি, হাসিতে আরও ভালো কথা, তোমার সুন্দর লাগছে, বা যে কোনো জিনিসে হাসি দিয়েছি, ভালো হয়েছে। আর যে বৈষম্যের ভিতরে আবালগুলা যে এই যে নর্তকীর কথা শুনে যাইয়া ওই যে মহিলারে খুন করলো, আরে পুরুষের খুন করলো, সরি, এই যে পারভেজকে খুন করলো নর্তকীর কথা শুনে, এই যে পুরুষগুলো যাইয়া বৈষম্য বিরোধী আন্দোলন বললো, এগুলো তো আমি মনে করবো যারা বৈষম্য বিরোধী মেন দায়িত্বে আছে তাদেরকে বয়কট করবে। এইসব বৈষম্য বিরোধী আন্দোলন যারা খুন করবো তাদেরকে সাথে রাখার কোনো দরকার নাই। আমি মনে করবো তারা এখন থেকে খুনি, এইভাবে তাদেরকে আখ্যায়িত করা হবে, বা এছাড়া আর কিছু নয়। পারভেজ একটা ভালো মানুষ, যেটা খবরে মিডিয়াতে উঠে এসেছে, সে তো কোনো সময় ওই ইপ্রিজিন বা কোনো কিছু করে না। হ্যাঁ, পারভেজ হত্যার মূল অভিযোগ মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাবে। গাইবান্ধা থেকে আমি মনে করবো যে যেমন খুন করছে যারা মিলে, খুনের ভিতরে খুন হইবে, ফাঁসি দিয়ে দিব বাস। পারলে প্রকাশ্যে ফাঁসি দিব, যাতে দ্বিতীয়বার এসব নারী কেলেঙ্কারি নিয়ে এইসব খুন খারাপই না হয়। ঠিক আছে। এটা আর হলো এইসব নাত্তিকেরা পড়তে যাইয়া ওইখানে প্রেম ভালোবাসার নামে হাসি দিছে বলে, প্রেম ভালোবাসার নামে যে এইসব মানুষের যে তাজা মানুষকে খুন করা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? এসব নর্তকীদেরকে কিসের পড়ালেখা? এটা তো পড়ালেখার নামে ওইখানে নর্তকীগিরি করে আর তো কিছু না। কিসের পড়ালেখা, কিসের ভালোবাসা? তুমি ভালোবাসা করবা, প্রেম করবা, নিচের খুঁজলি চুলকানি নিয়ে মিঠাইবা কেন? তুমি পড়ালেখা বন্ধ করো। তোমাদের যদি নিজে চুলকানি থাকে তাহলে পড়ালেখা কী দরকার? যাও তুমি যে বিয়ে করে চুলকানি মিটাও। যারা পড়ালেখা করবে তারা শুধু পড়ালেখা করবে, এখানে প্রেম ভালোবাসা আসবে কেন? পড়ালেখার মধ্যে কোনো প্রেম ভালোবাসা আসবে না। পড়ালেখা শেষ করেই তোমার প্রেম ভালোবাসা করবা, বিয়ে করবা, এনজয় করবা, কিন্তু তার আগে তোমরা চুলকানির কাম চালাইবে। কারণ কি? পড়ালেখার ফাঁকে চুলকানির কাম চালাইবে। এসব নর্তকীরা কিসের পড়ালেখা করে? আইনশৃঙ্খলা বাহিনী অতি সত্ত্ব এই নর্তকীদেরকে পয়লা আটক করার দরকার না, আটক করে মেডিসিন দেওয়ার দরকার। যাই হোক, ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর হলো বেশি শেয়ার করে দিবেন, সবার কাছে যেন চলে যায়। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে, অনুরোধ করবো, বলবো না যে আপনারা এইসব নর্তকী ভালো করে শাসন করেন, মানে আটকায় দু একটার ফাঁসিতে ঝুলান, যাদের অর্ডারে একটা জীবন চলে গেছে, তো দ্বিতীয়বার আর এরকম হত্যাকাণ্ড হবে না। ঠিক আছে। তারা যেসব নর্তকীর অর্ডারে এই ঘটনা ঘটছে তাদের নর্তকীকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে জনগণকে দেখান, তাহলে সবচেয়ে বেটার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওকে ফুল ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।